ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট, পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের এখানে নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নাম এখানে তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। দেখে নাও প্রশ্নপত্রটি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে বরাদ্দ। প্রথমে দেখে নেওয়া যাক, 0, 9, 1, 3 সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। প্রথম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখে নাও 9310। এবার ক্ষুদ্রতম সংখ্যা 1039। খ দাগে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়। দেখো ভাজ্য সমান সমান কি হয়, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার দেখো গ দাগে 4/33, 4/33-এর থেকে 5/33 বড়, তাহলে কি 4/33-এর থেকে 5/33 বড়। ঘ দাগে আমরা দেখে নেব, 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লেখো, 24 ও 72। অঙ্গ দাগে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত, তাহলে কি 1035 ভাগ 23, মানে এই 1035-এর সঙ্গে যদি আমরা 23 ভাগ করি অন্য সংখ্যাটা পেয়ে যাব, তাহলে হবে কত 45। অতএব অন্য সংখ্যাটি 45। এবার নেক্সট আমরা মান নির্ণয় দেখব। এই মান নির্ণয়ের জন্য কত আছে, 1 মার্ক। এখানে 8/25 যোগ 2/25 যোগ 7/25, তাহলে 25, 25, 25 এর লসাগু কত হচ্ছে 25। এইবার দেখো এই 25, 25-এর ভিতরে 1 বাদ যায়, তাহলে 1 দিয়ে 8 অঙ্কে 8, এই 25, 25-এর ভিতরে 1 বাদ যায়, তাহলে সেই 1 দিয়ে 2-কে গুণ করলাম, 2 অঙ্কে 2, এখানেও তাই হবে, 7 অঙ্কে 7, তাহলে 8 যোগ 2 10 আর 7 কত হয় 17। 17 এই নিচের 25 বসিয়ে দিলাম, তাহলে মান কত বেরোলো 17/25। এবার নেক্সট পরের পৃষ্ঠা দেখে নেব, কি বলছে, বিয়োগ করো, এর জন্য 1 মার্ক বরাদ্দ। এখানে দেখো উপরে আছে এককের ঘরে 8, দশকের ঘরে 4, শতকের ঘরে 2 এবং হাজারের ঘরে 5, তার মানে 5248। এর থেকে দেখো নিচে আবার বিয়োগফলটা করা আছে 2126, তাহলে আমরা এটা কিভাবে বের করব। দেখো এখানে যেরকম 8 আছে, এই ঘরটায় ফাঁকা ছিল, নিচে 6 ছিল, তাহলে কত বিয়োগ করলে 6 হয়, 2 বিয়োগ করলে। আর এখানে দেখো 4-এর থেকে 2 চলে গেলে 2 থাকে। এইবার দেখি এখানে 2 আছে আর নিচে 1 আছে, তাহলে বক্সে কত হবে, 1 বসালেই নিচে 1 হয়, তার মানে 2-এর থেকে 1 চলে গেলে 1, আর এখানে উপরে দেখো 5 আছে, তার থেকে 3 বাদ গেলে মানে 3 চলে গেলে কত থাকে 2, তাহলে বিয়োগটা হয়ে গেল। এইবার দেখো 4 দাগে গুণ করো, 438 গুণ 13, তাহলে প্রথমে আমি 3 দিয়ে গুণ করবো, 3 8 24-এর 4, হাতে থাকলো 2, 3 গুণ 3, 3 3-কে 9 আর 2 11-এর এই 1, হাতে থাকলো, হাতে কিছু থাকলো না আর কি, এই হাতে 1 থাকলো আর কি, হাতে থাকলো 1। এবার দেখো 3 4-এ কত 12, 12 আর 1-এ 13, তাহলে কত হচ্ছে ওপরে 1314। এবার একটা ঘর কাটলাম, 4-এর নিচে একটা গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন দিলাম, এবার 1 দিয়ে গুণ করব ওই 438-কে, তাহলে দেখো 8 অঙ্কে 8, 3 অঙ্কে 3, 4 অঙ্কে 4, 438-এ বসিয়ে দিলাম। এইবার এখানে দেখো একটা দাগ দিয়ে দিলাম, এবার যোগ করব, তাহলে বসালাম 4
8 আর 1 কত 9, 3 আর 3 কত 6, 4 আর 1 5। তাহলে গুণটা আরেকবার দেখে নাও, 438কে 13 দিয়ে গুণ করব। 3 আটা প্রথম 3 দিয়ে গুণ করব, 3 আটা 24 4, হাতে থাকলো 2, 3 3কে 9 আর 2 11 1, হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13। এবার 1 দিয়ে গুণ করব, এক ঘর কেটে, 8 অক্ষে 8, 3 অক্ষে 3, 4 অক্ষে 4, 438 বসে গেল। এবার আমরা যোগ করব, এই 4 বসে গেল, 8 আর 1 9, 3 আর 3 এই 6, 4 আর 1 5। 5 দাগে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 1,23,100 ভাগ 23, এর জন্য দেখো 1 মার্ক বরাদ্দ রয়েছে। তাহলে 23 দিয়ে 1,23,100কে ভাগ করব। প্রথম 123-এর ভিতর 23 কতবার যায়? 5 বার। তাহলে 5 বারে কত হয়? 115। এবার 123 থেকে 115 বিয়োগ করি, 5 আছে কত হলে 13 হয়, 8 হলে, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 এর থেকে এখানে উপরে 12, 12 থেকে 2 চলে, এই এখানে 12 থেকে বা 2 এর থেকে 2 চলে গেলে কত থাকে? 0, আর 1 এর থেকে 1 চলে গেলে কত? 0। তাহলে 8। এবার দেখো তার মানে কত? 123 থেকে 115 চলে গেলে কত থাকে? 8। এবার এই 1 নিচে নামালাম, কত হলো? 81। এই 81-এর ভিতর 23 কতবার যায়? 3 বার। 3 23 কত হয়? 69। এবার 81 থেকে 69 বিয়োগ করলে কত থাকছে? 12। এই একটি শূন্য নামিয়ে দিলাম, হলো 120। এই 120-এর ভিতর 23 কতবার যায়? 5 বার। তাহলে কত হয়? 115। তাহলে এখানে বিয়োগ করি, উপরে শূন্য মানে 10, 10-এর থেকে 5 চলে গেলে কত থাকে? 5, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 এর থেকে 2 চলে গেলে কত? 0, 22 বসে না, 1 এর থেকে 1 চলে গেলে 0, 22 বসে না। এবার আরও একটা শূন্য নামালাম, হলো কত? 50। তাহলে 50-এর ভিতর 23 কতবার যায়? 2 বার। 23 দুগুণে কত হয়? 46। তাহলে 50 থেকে 46 চলে গেলে কত থাকছে? 4 অবশিষ্ট, বা ভাগশেষ কত থাকছে? 4। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 5,352, 5,352, আর ভাগশেষ কত হচ্ছে? 4। এবার আমরা দেখে নেব 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? নিচের সমস্যাটির সমাধান করো। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? 1 মার্কের জন্য, অথবা এটি না করে যদি এটা করা যায়, এর জন্যও সেই একই মার্ক বরাদ্দ আছে। দেখো খদাগে কি বলেছে? সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। এবার দেখি প্রথমে কয় দাগের প্রশ্নের সমাধান করে দেয়া যাক। ক দাগে উত্তর দেখে নাও। দেবব্রত বাবু 7 মাসের সংসার খরচ সমান সমান কত হচ্ছে? দেখো 85,890, মানে কি 12,270 টাকা মাসে খরচ। তাহলে 7 মাসে মোট খরচ গুণ করে কত হয়? 85,890 টাকা। অতএব 7 মাসের সংসার খরচ সমান সমান 6 মাসের আয়। এখানে বলেই দিয়েছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। অতএব 6 মাসের আয় তার কত? 85,890 টাকা। তার মানে 6 মাসে মোট আয় কর কত? 85,890। অতএব মাসিক আয় কত হবে? দেখো এই 6 দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছে আমরা কত? 14,315 টাকা। 14,315 টাকা। এবার নিচে দেখে নেওয়া যাক। দেখো এটাকে আবারও বলছি যে মাসিক আয় কত? এই 85,890-কে 6 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 14,315 টাকা। এবার খ দাগের প্রশ্নের উত্তর দেখো। খ দাগে বলেছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি গোটা কালো জাম সমানভাগে ভাগ করা যাবে। এর গসাগু করলে বেরিয়ে যাবে। দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু করেছি, কত? 22, 3 22 কত? 66। তার মানে 22 হচ্ছে এর গসাগু। নির্ণয় গসাগু কত? 22। তার মানে কি? অতএব সর্বাধিক 22 জনের মধ্যে কালো জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।